আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘরে থাকা যে কোনো জিনিস দিয়েই যে কোনো সময় যে কোনো পাকোড়া বানানো যায় সেইটাই দেখাবো। এখানে আলু, গাজর, একটু বেসন, কয়েকটা পেঁয়াজের কলি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই যে পাকোড়াগুলো বানানো হইতেছে। পাকোড়াগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরে বানাইয়ে এরকম পাকোড়া বানাইয়ে খাইলে কিন্তু অনেক সহজ। আর দেখা যায় বাইরে কিনতে গেলে বাইরের পরিবেশটাও কিন্তু তেমন একটা না, আর ঘরে বানাইলে স্বাস্থ্যকর পরিবেশে বানাইয়া তারপরে বাচ্চাদের নিয়ে খাওয়া যায়। যাই হোক, আজকে পাকোড়া বানাইতে বানাইতে আপনাদের সাথে আরও একটা গল্প করি। আজকে ছেলের প্রথম বাংলা পরীক্ষা গেল, তো পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। আমরা যখন ওই হলের সামনে পৌঁছাইলাম, দেখা যায় অনেকটা সময়, আধা ঘন্টা পর একটা ছেলে এসে হাজির হইল। ছেলেটা অনেক হাঁপাইতেছিল এবং অনেক ঘামতেছিল। ছেলেটার অনেকটাই দেরি হয়েছে, প্রায় আধা ঘন্টা সময় দেরি হয়ে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই জন্য নাকি তার দেরি হয়েছে। তো অনেকক্ষণ সে এখানে বসে দাঁড়িয়ে ঢোকার চেষ্টা করলো। অবশেষে সে ঢুকতে পারলো। ঢোকার পরে কিছুক্ষণ থাকার পরে আবার তাকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে সবাই কম বেশি রিকোয়েস্ট করতেছে ছেলেটারে ঢোকানোর জন্য। তো মেইন কথা কি জানেন, ছেলেটার মা নাই কিন্তু বাবা আছে। বাবা কাজে গেছে, মা না থাকার কারণে ছেলেটা সারা রাত পড়ছে। দেখা যায় সকালে একটু ঘুম পড়ছে, উঠতে উঠতে 9টা বেজে গেছে। আর 9টার সময় তো দেখা যায় রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আরও তো সব জায়গা পরীক্ষা যেহেতু শুরু হয়েছে, আরও তো বেশি বেদিবস্ত, কম বেশি সবাই চাইতেছে যে খুব তাড়াতাড়ি পরীক্ষার মানে কেন্দ্রে পৌঁছানোর জন্য। তো ছেলেটা ওই অবস্থায় যে কোনো উপায়েই হোক পরীক্ষার হলের সামনে আসছে। কম বেশি সবাই রিকোয়েস্ট করতেছে, কিন্তু ম্যাজিস্ট্রেটে কোনো কথা শুনে নাই। তাকে পুরো বের করে দিয়েছে। একবার সে কোনো রকম ঢুকতে পারছিল, কিন্তু বের করে দেওয়ার পরে সে আবার অনেকক্ষণ দাঁড়াইছিল। কিন্তু আমার অবাক লাগলো, আমার কাছে অনেক কষ্ট লাগছে। অনেক রিকোয়েস্ট করছে কম বেশি সবাই, আমিও। কিন্তু একটা মহিলার ব্যাপারে আমার খুবই অবাক লাগছে যে মহিলাটা জানে না, শোনে না, সে সেই ছেলেটাকে ধমকি অনেক কিছু বলাবলি করতেছে। তখন মহিলাটারে আমি বললাম, আপনি কেন এত কথা বলতেছেন? ছেলেটা হয়তো সারা রাত পড়ছে, এই জন্য হয়তো ঘুম ভাঙে নাই বা দেরি হয়েছে। ছেলেটা তো নিজেই কান্নাকাটি করতেছে, তার ভিতরে আপনিও যাও না ওরে সান্ত্বনা দেবেন, উল্টা ওরে বকাবকি করতেছেন, মারামারি